Hello everybody, আসসালামু আলাইকুম। Hope you all are doing well. তো আজকে আমি আপনাদের সামনে ডিফারেন্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। ডিফারেন্ট ভিডিও বলতে এটা আপনার জন্য অনেক উপকারী একটা ভিডিও হতে পারে। তো আজকে আমরা এই টুনা ফিশটা কেটে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে আপনি কিভাবে এটাকে খুব ইজিলি কাটতে পারবেন, কিভাবে এটাকে একদম দোকানের মতো জাস্ট যে ফিশের মানে টুনা ফিশের যে মাংসটা আছে সেটা বের করে নিতে পারবেন। তো সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো ফার্স্টেই আমরা কি করব, লেজটাকে একটু কেটে নিব। নর্মালি লাস্টে আমরা লেজ পুরাটাই কেটে ফেলে দিব আর কি। আর এটার উপরের এই মাথার দিকে এখানে একটা এক্সট্রা অংশ টাইপের, কি বলে এটাকে, কি বলবো আমি বুঝতে পারছি না, এক্সট্রা এরকম একটা অংশ থাকে যেটা আপনি ছুরি দিলেই আপনি টের পাবেন যেভাবে এটা আলগায় উঠে আসছে। তো ফার্স্টে এরকম উপরের দিকে এরকম কাঁটাটা আমাদের ফেলে দিতে হবে। আর আমরা এই পুরাটার চামড়া আমরা এই ছুরিটার সাহায্যে ঘষে ঘষে একদম ভালোভাবে ফেলে দিব আর কি। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন উপরের দিকে যে এক্সট্রা অংশ, এটা কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। এটা আপনার ছুরিটা দিয়ে খুব ইজিলি এরকম করে উপরের এক্সট্রা অংশটা ফালাই দিতে পারবেন আর কি, যেটা মাথার সাইডে থাকে। দেন আমরা কী করবো, ভালোভাবে ঘষে ঘষে এটা যে স্কিনটা সেটা একদম ভালোভাবে ফেলে দিব আর কি। এই যে দেখতেই পাচ্ছেন খুব ইজিলি কিন্তু এটা উঠে আসে। এটা দেখতেই পাচ্ছেন ছুরি দিয়ে যখন আমরা এটাকে এরকম স্ক্র্যাচ টাইপের করে নিচ্ছি আর কি, এটা খুব ইজিলি আলগা হয়ে আসছে আর খুব ইজিলি এটা উঠে যাচ্ছে। তো সম্পূর্ণ মাছটা আমাদের এইভাবে খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে। আসলে যেই মাছই আপনি কাটেন রান্না করেন, ফেস্টের কাজই হচ্ছে ভালোভাবে ক্লিন করে নেওয়া। তো এই টুনা ফিশটার উপরে চামড়াটা আমরা এরকম করে ফেস্টে ভালোভাবে ক্লিন করে নিব। দেখবেন যে এটা একদম সাদা হয়ে গিয়েছে এরকম করে এটাকে ক্লিন করার পর আর কি। আর এটার এই যে মাথার আশেপাশে এরকম এক্সট্রা অংশটাও আমরা খুব সুন্দর করে কেটে ফেলে দিব। এটা আপনার ছুরিটা এভাবে নিচের থেকে উপরের দিকে নিলেই বুঝতে পারবেন যেখানে একটা এক্সট্রা অংশ আছে, আর এটা কেটে ফেলে দিতে হবে। তো আর কি দেখাবো আপনারা, এটা মানে দেখে আর কি বুঝে নিতে হবে। আমিও তার মাছটা কাটতে পারি না, তো আম্মু যেভাবে কাটতেছে আপনারা এটা দেখেন, দেখলেই বুঝবেন যে কীভাবে এটা কাটতেছে আর কি। এই টুনা ফিশটা কাটা একটু ট্রিকি, মানে কি বলবো, একটু কঠিন আছে বলতে গেলে। বাট আপনি এভাবে এই জাস্ট এই স্টেপগুলো ফলো করলে খুব ইজিলি কাটতে পারবেন আর কি। তো আমরা মাথার আশেপাশের ওই অংশগুলো ফালাই দিয়েছি, দেন আরও ফালাই দেবো একটু পরে। তারপর আমরা যেই কি বলে এগুলোকে, মাছের যে সাইডের কাটা বা পাখাগুলো আছে এগুলো আমরা কেটে কেটে ফেলে দিব। আশেপাশের এরকম যা আছে সব কিছু কেটে ফেলে দিব। দেন আমরা এই যে এই অংশটা থেকে একদম বাঁকা করে মাথা পর্যন্ত নিব, আবার অপোজিট সাইড থেকেও একইভাবে আমরা কেটে এটা মাথা পর্যন্ত নিব। আপনারা এই জিনিসটা ভালো করে খেয়াল করেন, এটা এরকম করে কাটলে আর কি খুব ইজিলি মাথাটা একদম ভিতরের যে সহ বের হয়ে আসে। তো এখানে একটু শক্ত ছিল তাই আম্মু একটা দিয়ে একটু বাড়ি দিয়ে আর কি এটাকে কেটে নিয়েছে। তো মাথাটা এরকম কেটে দেন আমরা এটা মাথা সহই আবার সাইড করে এটার পেটের সাইডটা কাটবো। এটা আপনারা ছুরি দিয়েও কাটতে পারেন, আম্মু ইজিভাবে কাটার জন্য আর কি এটা কেচি দিয়ে এভাবে করে কেটে নিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন ভিতরের যে তো এরকম সুন্দর করে পেটটা কেটে তারপর এই ভিতরের এগুলো সহ আপনি যদি এটাকে টান দিয়ে বের করে আনেন, দেখবেন যে মাথাটা সহ এটা খুব ইজিলি আলগা হয়ে গিয়েছে, মাথাটা খুব ইজিলি খুলে গিয়েছে আর কি। এই যে দেখতেই পাচ্ছেন মাথাটা ভিতর সব ময়লা সব সহ আলাদা হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমাদের মেইন মাছটা কাটার পালা। তো এবার এই মাছটা কাটার জন্য আমরা ফার্স্টে এটার এবার লেজটা কেটে নিব। এখানে আসলে আপনার মাংসটা ছাড়া আর বেশিরভাগ জিনিসই আর সব কিছুই বলতে গেলে ফেলে দিতে হবে। তো এই যে আমরা লেজটা আলাদা করে কেটে নিয়েছি, এবার এটা ফেলে দিব। দেন আমরা মাঝখান বরাবর একদম লম্বা করে এটার কাটা পর্যন্ত, মাঝখানের কাটা পর্যন্ত সুন্দর করে একটা স্লাইস করে নেব, সুন্দর করে কেটে নেব আর কি। এবার মাঝখান থেকে তো কেটে নিয়েছি, এবার এটাকে সাইড থেকে আমরা এই পুরো স্লাইসটা সুন্দর করে কেটে উঠিয়ে নিব। জাস্ট কাটাটা রেখে বাকি জাস্ট মাছের যে মাংসটা সেটাই আমরা এখান থেকে সুন্দর করে আস্তে আস্তে আলগা করে শুধু মাংসটা উঠিয়ে নিব। দেন দেখবেন যে কাটাটা পুরো ক্লিন হয়ে সম্পূর্ণ মাংসটাই উঠে এসেছে। তো এইভাবে করে এবার আমাদের পুরোটাকে এরকম জাস্ট মাংসটা উঠে উঠে কেটে নিতে হবে। দেন দেখবেন যে শুধু যে মাঝখানের কাটাটা, এটার মেইন কাটা হচ্ছে এটার যে মাথার সাইডের ওই চামড়ার ওখানে, আর হচ্ছে এই মাঝখানের কাটাটা। তো আপনারা এইভাবে করে কাটলে দেখবেন যে কাটা আলাদা হয়ে গিয়েছে, জাস্ট মাংসটা আলাদা করে মানে শুধু ফিশটা আছে আর কি।
এই যে দেখতেই পাচ্ছেন কত ইজিলি এই সাইডটা আরও ইজিলি করা গেছে আর কি। আপনি মানে ফার্স্টে অর্ধেক নিয়ে ফেলে বাকিটা খুব ইজিলি করতে পারবেন। তো এবার হচ্ছে অপোজিট সাইডের পালা, ওই সাইডও আমরা সেমভাবে কেটে নিব। আর ফার্স্টে আমরা সাইড থেকে শক্ত অংশ কাটাটা একটু কেটে ফেলে দিব। মানে আমরা মাছটা যে কাটবো এটার মধ্যে কোনো কাটা রাখবো না, জাস্ট সব কাটা ফেলে অনলি জাস্ট মাছের যে মাংসটা সেটা নিব। তো এই সাইডেও সেমভাবে আমরা ফার্স্টে মাছের মাঝখান বরাবর একটা কাট দিব আর কি, দেন দুই সাইড আমাদের কাটা থেকে আলাদা করে নিব। তো আমু নর্মালি সব জায়গায় বেশিরভাগ জায়গায় কেচি ইউজ করে, যাতে আমার ইজিলি কাটতে পারে, শর্টকাটে ইজিভাবে করে ফেলে আর কি কেচিটা ইউজ করে। তো আমরা এইভাবে করে এটাকে কাটা থেকে আলাদা করে নিলাম। এই যে এই সাইড আরও ইজিলি চলে আসলো। তো এবার আমরা বাকিটা জাস্ট কাটাটা ছাড়িয়ে বাকি মাংসটা নিয়ে নিব। দেন আমাদের মানে টুনা ফিশের মেইন যেই অংশটা সেটা কাটা আর কি হয়ে যাবে। এভাবেই নর্মালি এটা কাটা হয়। তো আপনি ঘরোয়াভাবে কীভাবে এসব আপনার ঘরোয়া জিনিসপত্র দিয়ে এটাকে কাটবেন সেটা আর কি আমরা দেখিয়ে দিলাম। নর্মালিও বড় বড় গুলাই এই সিস্টেমেই কাটা হয়। তো আপনারা চাইলে এটা ফলো করে দেন এই টুনা ফিশটা কাটতে পারেন। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ কাটাটা একদম আলাদা হয়ে গিয়েছে, মানে কাটার মধ্যে পুরো একদম জাস্ট কাটাটাই আছে আর সম্পূর্ণ মাংসটা আলাদা হয়ে গিয়েছে। সো দিস ইজ ইট। এই যে খুব ইজিলি আপনারা এই ওয়েটা ফলো করলে আর কি টুনা ফিশ কাটতে পারবেন। এই যে আমরা ক্লিন করে এনেছি, দেখতেই পাচ্ছেন জাস্ট অনলি যে টুনা ফিশের মাংসটা সেটা আছে। আর খুব ইজিলি আপনি এই ওয়েটা ফলো করলে আপনিও এভাবেই কাটতে পারবেন। আপনারা আমাকে সাজেস্ট করেন তো আমি এটা দিয়ে কি করতে পারি, মানে আম্মু এটা দিয়ে কি তৈরি করবে। এবার লম্বা লম্বা করে যখন ফার্স্টে জাস্ট এই কাটা ছাড়িয়ে নেওয়া হয়ে যাবে, জাস্ট মাংসটা নেওয়া হয়ে যাবে, তারপর আপনি আপনাদের পছন্দ মতো এটাকে কেটে এটা দিয়ে যা ইচ্ছা তা তৈরি করতে পারেন। আপনাদের ইচ্ছা মতো এটাকে রান্না করবেন বা যেটা ইচ্ছে সেটা করবেন আর কি। তো আমরা এবার এটাকে একটু টুকরো টুকরো করে রাখবো যাতে কোনো কিছু তৈরি করলে ইজিলি তৈরি করা যায়। তো আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে আর আপনাদের এটা উপকারে আসবে। আর আপনাদের কাছে যদি এটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকন একটা ক্লিক করবেন যাতে আমার নতুন কোনো রেসিপি আপনার কাছে প্রথমেই পৌঁছে যায়। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।